কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের ভবিষ্যৎ অনিশ্চিত, দিন কাটছে গ্রেফতার আতঙ্কে। দ্বিতীয়বার নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসনে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প, আর এই সেকেন্ড কামিং নিয়ে চর্চা হচ্ছে অনেক। কারণ ক্ষমতায় এসেই ট্রাম্প এক বড়সড় ঘোষণা দিয়েছেন যে তিনি অবৈধ অভিবাসীদের অবিলম্বে আমেরিকা থেকে বের করে দেবেন এবং জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনটিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘোষণার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা গভীর উদ্বেগের মধ্যে আছেন। বিশেষভাবে গত বছর কানাডায় ভিজিট ভিসায় গিয়ে সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকায় প্রবেশ করা বাংলাদেশিদের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে দাঁড়িয়েছে। এই বাংলাদেশিদের মধ্যে সিংহভাগই সিলেট বিভাগের বাসিন্দা বলে জানা গেছে। জানা যায় যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 14.3% হলেন অভিবাসী। বিদেশিদের সংখ্যা বৃদ্ধির এ হার গত কয়েক বছর থেকেই পরিলক্ষিত হচ্ছে। এবার তার লাগাম টানতে যাচ্ছেন ট্রাম্প, যদিও এর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব হতে পারে ভয়াবহ। তবুও ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যেই আমেরিকায় অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। প্রাথমিকভাবে 1 লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়তে পারে। তবুও ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যেই আমেরিকায় অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। প্রাথমিকভাবে 1 লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়তে পারে। ইতিমধ্যে তাদের ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। এদিকে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী ও অভিবাসন কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে। গত মাসের শেষ দিকে পরিচালিত দেশব্যাপী অভিযানে 956 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কানাডা থেকে ভিজিট ভিসায় এসে আমেরিকায় ঢোকা বাংলাদেশিরা, যারা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। তারা জানেন না তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, কারণ তারা অবৈধ অবস্থায় আছেন। আমেরিকায় এই বাংলাদেশি অভিবাসীদের মধ্যে একটি বড় অংশ কাজ করছেন বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান, রেস্তোরাঁ বা অন্যান্য সেক্টরে। এসব মানুষ বহু অর্থ খরচ করে দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে ভিজিট ভিসায় কানাডায় গিয়েছিলেন। তারপর সেখান থেকে দালালের মাধ্যমে আমেরিকায় পাড়ি দিয়েছেন। এখন ট্রাম্পের কঠোর নীতির ফলে তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংস্থা ও গবেষণামূলক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা প্রায় 1.5 মিলিয়ন। তাদের মধ্যে বেশিরভাগই বৈধভাবে বসবাস করছেন, তবে একটি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে দেশটিতে বসবাস করছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা এবং অন্যান্য গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি হতে পারে। এছাড়া আমেরিকা বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠানোর অন্যতম একটি উৎস। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত 3 মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 1.4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। টানা 3 মাস ধরে রেমিটেন্স পাঠানো দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এসব রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যদি আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।